ছোটবেলায় খুব কাছ থেকে প্লেন দেখলে যে আনন্দটা বা যে মজাটা আমি ফিল করতাম সেটা কিন্তু এখনও আমার মধ্যে কাজ করে। আর এখনও হচ্ছে খুব কাছ থেকে প্লেন দেখলে সেই অনুভূতিটা ফিল করি। আসসালামু আলাইকুম, আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠার পরে আমি রেগুলার যে কাজগুলো করে থাকি এবং বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসার পরে যে কাজগুলো করে থাকি সেগুলো নিয়েই হচ্ছে আজকের পুরো ভিডিওটা। আশা করি বরাবরের মতোই আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকালে খুব ঘুম থেকে উঠছি খুব ভোরে, কারণ হচ্ছে গিয়ে আজানের পরপরই হচ্ছে ঘুম ভেঙে গেছিলো। তারপরে হচ্ছে কিছুক্ষণ শুয়ে থাকা, এরপর হচ্ছে কাজের উদ্দেশ্যে উঠছি। তখন হচ্ছে 5:45 বাজছে। তখন ওঠার পরে হচ্ছে গিয়ে ফ্রেশ হওয়া এবং রুটি যেগুলো বানানো ছিল বা রুটি বানিয়ে নিয়েছি সেগুলাই হচ্ছে সেঁকে নিচ্ছিলাম। এরপর হচ্ছে আমি কিছুটা চার পানি বসাই দিছি, এতে করে হচ্ছে চাটা হতে হতে আমার বাকি যে কাজগুলো সেগুলো করে নিতে পারবো। সকালে হচ্ছে হাজারটা কাজ থাকে, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসা, তাদের টিফিন রেডি করা, আপনাদের ভাইয়া সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, প্লাস বাচ্চাদেরকে রেডি করে নিয়ে যাওয়া, সব কিছুই কিন্তু আমার 7:30টার মধ্যে কমপ্লিট করতে হয়। তার মধ্যে হচ্ছে ঘরের ছোট ছোট যে কাজগুলো পারি আমি করে নিতে, বা স্কুলে দিয়ে আসার আগে যদি আমার সময় হয় সেগুলাই করে নিই। এই যে রুটিগুলা করে নেওয়ার পরে চাটা করে নিছি, এতে করে বাচ্চারাও হচ্ছে সকালের নাস্তাটা করে নিতে পারবে। আর আমি হচ্ছে এই ফাঁকে ওদের যে টিফিনটা সেটা রেডি করে নিব। টিফিনের জন্য আমি বরাবরই হচ্ছে কিছু প্রয়োজন নাস্তা রেডি করে রাখি। মাঝে মধ্যে সেগুলো দিয়ে, মাঝে মধ্যে হচ্ছে গিয়ে নুডলস বা পাউরুটি দিয়ে ডিম ইত্যাদি, এভাবে মাঝে মধ্যে যখন যেভাবে হয় চেঞ্জ করে করে দেওয়ার চেষ্টা করি। দেখা যায় যে বাচ্চারা একই জিনিস রেগুলার খেতে চায় না, সেজন্য একটু পরিবর্তন করে দিলে দেখা যায় কি ওদের একঘেয়েমি লাগে না আর জিনিসটা অনায়াসে খেয়ে নেয়। এই যে বেশ কিছুদিন আগে সিঙ্গারা বা ছরমুচা বা অন্তন যে যেটাই বলেন কিছু নাস্তা রেডি করে রাখছিলাম, সেগুলো হচ্ছে ফ্রাই করে নিচ্ছি। এখান থেকেও হচ্ছে আপনাদের ভাইয়াকেও দিব, সকালে খাবে, আর কিছু হচ্ছে দিয়ে যে বাচ্চাদেরকে দিয়ে দিব। আর এগুলো যখন ফ্রাই করতেছিলাম তখন হচ্ছে ছোট ছেলে বলছিল যে ও আজকে সিঙ্গারা খাবে না, ও হচ্ছে ডিম আর রুটি খাবে। তো এগুলো ভেজে নিচ্ছি সেহেতু ভাজার পরে হচ্ছে ডিম আর রুটি দিয়ে দিব, মানে ডিম পোস্ট করে হচ্ছে একটা একটা রুটি, যে রুটিগুলো ভেজে নিছি। পাউরুটি থাকলে হচ্ছে পাউরুটি গরম করে দিয়ে দিতাম, তবে পাউরুটি যেহেতু বাসায় নেই, বাসায় যে বানানো রুটি আছে সেগুলো একটা দিয়ে দিব, হয়তো বা খাবে বা খাবে না, যাই হোক দিয়ে দিব। যদি খেলো তো খেলো, না খেলে তো রয়েই যাবে। তো সেজন্য হচ্ছে ডিম পোস্ট করে আর হচ্ছে গিয়ে রুটি দিয়ে দিব। তার আগে হচ্ছে সিঙ্গারাগুলো ফ্রাই করে নিয়েছি। বাচ্চাদেরই এমনই অভ্যাস, যখন যেটা করা হবে তখন দেখবেন যে ওই জিনিসটা না, ওটার পরিবর্তে অন্য কিছু চাইবে। যখন নাস্তা রেডি করব তখন কিন্তু জিজ্ঞেস করছিলাম কি দিব টিফিনে, কিছুই বলে নাই। যখন সিঙ্গারাগুলো বের করে ফ্রাই করে নিছি তখনই হচ্ছে বলছে যে আমি ডিম খাবো, আমি সিঙ্গারা খাবো না। তো একজনকে যদি দিই তো তো হবে না, কারণ আমার দুই ছেলেকেই যেটা দিব, যাই দিব না কেন দুইজনকেই সমানভাবে দিতে হয়, তা না হলে হয় না। দেখা যায় যে পরে ওর দেখা দেখি এও খাবে না, ওই জিনিসটা রেখে দিবে আর ও হয়তো বা স্কুলে গিয়ে ঝামেলা করবে। তো যার কারণে যে কোনো জিনিস দিই, যেভাবে দিই সেমভাবে দেওয়ার চেষ্টা করি। এই যে 2টা ডিম পোস্ট করে নিছি, আর সাথে হচ্ছে বাসায় যে বানানো রুটি সেখান থেকে একটা একটা দিয়ে দিব। এতে করে হচ্ছে ডিম খেলে খাবে, হয়তো বা ডিম না খেলে বা সিঙ্গারা খাক বা রুটি খাক, যেটাই খাক 3 রকম দিছি। যে কোনো একটা খেলে অন্ততপক্ষে বাসায় আসা পর্যন্ত ওরা হচ্ছে পেটটা ভরা থাকবে। এর ফাঁকেই কিন্তু আমার বাচ্চারা চা খেয়ে নিছে, রুটি খেয়ে নিছে, আর হচ্ছে রেডিও হয়ে গেছে। আমি হচ্ছে ওদের টিফিনটা রেডি করে দিছি। এরপর হচ্ছে আমি চা নাস্তা খেয়ে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে চলে যাব। আজকে হাতে একটু সময় ছিল, আর সময় থাকলে আমি হচ্ছে স্কুলে যাওয়ার আগে যে কাজগুলো করে যাই, বিছনাটা একটু গুছায় রাখি বা সামনের রুমটা একটু ঝেড়ে রাখি, সেগুলাই করে রাখতেছিলাম। বাচ্চারা রেডি হয়ে হচ্ছে সামনের রুমে বসছে, তো আমার হাতে এখনও 10 মিনিট সময় ছিল।
তো সময়ের আগে ওখানে গিয়ে তো আমার তেমন কোনো কাজ নেই, বাচ্চাদেরকে নিয়ে যাওয়া আর ওখানে যাওয়ার পরে হচ্ছে বসে থাকা। তো আমার যেহেতু কাজগুলো করতেই হবে সেহেতু আমি এই 10 মিনিটের যে কাজগুলো করে নেওয়া সেগুলাই গুছিয়ে নিচ্ছিলাম। চা নাস্তা খাওয়ার পর হচ্ছে এই বিছনাটা গুছাই নিছি আর এরপর হচ্ছে বিছনাটা ঝেড়ে পরিষ্কার করে রেখে যাচ্ছি। এতে করে দেখা যাবে আমি আসার পর যখন রান্নাবান্না করব বা আসার পরে বাসায় আসার পরে মেয়েকে সকালে আরেকটু ভারী খাবার দেওয়া, তারপরে ওকে খাওয়ানোর পরে ধোয়াপালা, গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা প্লাস হচ্ছে আমার রান্নাবান্না। তো সব মিলিয়ে দেখা যায় অনেক তাড়াহুড়া থাকে। তো আমি চেষ্টা করি যে স্কুলে যাওয়ার আগে যে ছোট ছোট কাজ থাকে বা ২-১টা কাজ যদি করে রেখে যেতে পারি, এতে করে দেখা যায় আসার পরে আমার এত বেশি তাড়াহুড়ো হয় না। এই যে রুমটা গুছাই নিছি, রুমটা গুছাই নেওয়ার পরে কিন্তু সামনের রুমে চলে আসছি। সামনের রুমে এসে এগুলো একটু ঝেড়ে রেখে যাব। আসার পরে দেখা যাবে যে আমি রুমটা ঝাড়ু দিয়ে মুছে নিতে পারবো আর তেমন একটা কাজ থাকবে না, সাথে রান্নাবান্না করব। এটাই হয়ে যাবে। তো যে কাজগুলো যখন পারি আমি হচ্ছে করে নেওয়ার চেষ্টা করি। দেখা যায় যে ফেলে রাখলে কাজটা পড়েই থাকে আর পরবর্তী দিয়ে আমার উপরে প্রেশার হয়ে যায়, মানে এক গাদা কাজ হয়ে যায়। আর বাচ্চা আসলে তো তখন দেখা যায় একটা কাজ করতে গেলে তার সাথে আরও 4টা কাজ বাড়তি হয়ে যায়। তো চেষ্টা করি যখন বাচ্চারা থাকে না তখনই বেশিরভাগ কাজগুলো কমপ্লিট করে নিতে। এই যে 2টা রুম কমপ্লিট করে নিছি, এরপরে কিন্তু পাশের রুমটা একটু ঝেড়ে নিছি। তারপরে হচ্ছে 10 মিনিটের মধ্যে এই কাজগুলো করে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসছি। আর এই যে আমি আর মেয়ে হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসার পরে বাসায় চলে আসছি। ২ জন হলে কোনো কথাই ছিল না, বা মেয়েকে যদি বাসায় রেখে যেতে পারতাম তাও একটু মনে করেন আমার জন্য উপকার হতো বা অনেক বেশি কাজে আসতো। এই সময়টা কিন্তু আমি অনেক তাড়াহুড়ো করে যেতে পারতাম, বা একা একা গেলে একটা জিনিস আলাদা থাকে। মেয়েকে নিয়ে যাওয়া আসা কিন্তু অন্য একটা কাজের মধ্যে পড়ে বা ঝামেলার মধ্যে পড়তে হয়। বাচ্চা নিয়ে যাওয়া আসা অনেক কষ্টের একটা কাজ। তারপরে হচ্ছে বাসায় যেহেতু কোনো লোক নাই, নিয়েই যেতে হয় আমার রোজ। তো বাচ্চাকে নিয়ে আসার পর হচ্ছে মুরগি কেটে নিয়েছি অফ ক্যামেরাতে, আর মুরগিগুলা কুটে একটু মিনিট করে রাখছিলাম, এতে করে মশলাটা প্রপারলি মাংসের ভিতরে যাবে। মাংস দিয়ে যখনই কোনো কিছু রান্না করতে যাই সবার আগে হচ্ছে আমার আলুটার কথা মাথায় রাখতে হয়, কারণ হচ্ছে আমার বাচ্চারা মাংস রান্না করলে মাংসর থেকে হচ্ছে আলুটা বেশি পছন্দ করে এর ভিতরে। তো আমার সবসময় চেষ্টা করি যে যে কোনো মাংস রান্না করলে আলুটা রাখার। অনেক সময় দেখা যায় মাংসের তুলনায় আমার আলুটাই বেশি হয়ে যায়। তো কি করব, দেখা যায় যে বাচ্চারা বেশি পছন্দ করে খেতে। কেউ আছে যে আমি ১ টুকরো মাংস দিচ্ছি কিন্তু ৪-৫ টুকরো আলু না দিলে তার হবে না। বিশেষ করে আমার ছোট মেয়ে। তো সেজন্য একটু আলুর পরিমাণটা বাড়তি দিয়ে হচ্ছে মাংসগুলো রান্না করে নিচ্ছি। এর ফাঁকে কিন্তু আমি আরও বেশ কিছু কাজ করে নিয়েছি, যেমন ঘর মোছা, ঘর পরিষ্কার করে নেওয়া এবং অফ ক্যামেরাতে কিছু আলু ভাজি করে রাখছি। এতে করে হচ্ছে কালকে সকালে আমার নাস্তার জন্য আলু ভাজিটা দিয়ে হয়ে যাবে। আমার আজকের ভিডিওর প্রায় শেষ পর্যায়ে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।